পাপের প্রায়শ্চিত্ত মানে? কোন পাপের প্রায়শ্চিত্ত কি বলছেন আপনি? যেদিন আপনার সবটা মনে পড়বে সেদিন আপনাকে সবটা বলবো আমি। তারপর আপনাকে আপনার পরিবারের কাছে ফিরিয়ে দেব। তবে এইসব অপরাধ থেকে মুক্ত হব। আচ্ছা, একটা কথা বলতে পারবে, হসপিটালে সেদিন আগুনটা লাগলো কিভাবে? জানি না, সে উত্তর এখনো পর্যন্ত কেউ জানে না। কর্তৃপক্ষ এই ব্যাপারে একদম চুপ। হয়তো এর পেছনে বড় কোনো হাত আছে। নিন, এখানে সই করুন। চ্যাটার্জি, এবার আপনার সাইন লাগবে। আকাশ, যা বাবা, সইটা করে দে। মায়ের কথা শোন বাবা, যা। এই যে এই জায়গাটা শুনুন। ভালো থাকিস মা, সুখে থাকিস। আর আমার ছেলেটাকে দেখিস, অনেক ভরসা করে তোর হাতে আমার নাতনিকে তুলে দিয়েছি। জানবি, তুই ছাড়া ওর আর কেউ নেই। আমার ছেলের সংসারটাকে তোর ভালোবাসা দিয়ে আবার ভরিয়ে দিস মা।
সব গুছিয়ে টুছিয়ে নিয়েছিস তো ঠিকঠাক করে? হ্যাঁ, ফাইনালি চেকিং করে নিয়েছিস? হ্যাঁ ঠিকই বলছে, সব গুছিয়ে নিও কিন্তু। আর তোমার ওষুধপত্র? আমি সব নিয়েছি। তাহলে এবার এটা নাও। এটা কি? আমি শুনলাম তুমি নাকি নাড়ু খেতে ভালোবাসো, তাই তোমার জন্য বানিয়েছি। শোনো, লন্ডনে আর যাই পাও, নাড়ুটা পাবে না। এটা ঠিক কথা, আর পেলেও তোমার হাতে টেস্টি নাড়ুর মতো হবে না। দেখ দাদা, তোদের থেকে কিন্তু আমাকে বেশি ভালোবাসে ও। তা অবশ্য বাসে। রাত জেগে তোর জন্য নাড়ু বানিয়েছে। আমি কতবার বারণ করলাম, কিছুতেই শুনলো না জানিস। থ্যাংক ইউ সো মাচ। এত থ্যাংক ইউ বলতে হবে না। তুমি দেখো তুমি সব গুছিয়ে নিয়েছো কিনা, মানে ওই শীতের জামা কাপড় টাপড় নিয়েছো? আরে বাবা রে বাবা, লন্ডনে কি দোকানপাট বলে কিছু নেই যে সব এখান থেকে নিয়ে যেতে হবে? কয়েকদিনের জন্য তো যাচ্ছে। না তাও একা মেয়ে যাবে, চিন্তা তো হয়। তুমি কিন্তু খুব সাবধানে থাকবে। হ্যাঁ, আর তুমিও। আমি যে এইভাবে মিডিয়া স্কুলে চান্সটা হঠাৎ করে পেয়ে যাব, আমি কিন্তু সত্যিই ভাবিনি। অ্যান্ড আই থিঙ্ক সবটা তোমার জন্যই হয়েছে। আমার জন্য? আমাদের জন্য তুমি সত্যিই খুব লাকি। জানিস মেঘনা, ভালো কোনো কিছুই না খুব বেশি দিন টেকে না। এই দেখ না, আমাদের আমাদের সুখের সংসারটাও কিরকম ভেঙে চুরে তছনছ হয়ে গেল। ভগবান ভালো মানুষের সাথে কেন এরকম করে রে পিয়ালি, জানি না রে। জানিস, আমি কোনোদিনও স্বপ্নেও ভাবতে পারিনি ইরা আমাদের ছেড়ে চলে যেতে পারে। কিন্তু দেখ, এই তো চলে গেল, আমাদের সকলকে ছেড়ে চলে গেল। চিলিটাও যে কোথায়, ও আদৌ বেঁচে আছে কিনা সেটাই তো জানি না। আর এখন তিস্তাও চলে যাচ্ছে। পুরো বাড়িটাই না ফাঁকা হয়ে যাচ্ছে, একদম ফাঁকা হয়ে যাচ্ছে। ইরা চলে গিয়ে এই বাড়িটার প্রাণটা নিয়ে চলে গেল রে। সব কিছু শেষ হয়ে গেল, এই বাড়িটায় কিচ্ছু রইল না, কিচ্ছু রইল না। মণিমা বলে না রে, বাড়িটার স্ত্রীটাই চলে গেছে। সত্যি বলে জানিস, ছোট থেকে তুই খুব একা হয়ে গেলি রে মা, খুব একা হয়ে গেলি। অনুশ্রী, অনুশ্রী, ওরা বেরোচ্ছে। ওরা মানে অনুশ্রী যাবে না আমাদের সাথে? আমি আবার কেন? তুমি কেন যাবে না? আমি চাই তুমিও আমাদের সি অফ করতে চলো। আরে সারাক্ষণ তো বাড়িতেই বসে থাকো, এই সুযোগে একটু বাইরে ঘোরাও হয়ে যাবে। এক্স্যাক্টলি। না না, আসলে আরুষি আছে তো। আরুষিকে দেখার জন্য আমি তো আছি, যান না, আপনি নিশ্চিন্তে যান। সেই তো, একদম ঠিক কথা। ও কেন, আমিও তো আছি। যাও না, ওর যখন মন চাইছে ওর সাথে যাও, আরও বেশ কিছুক্ষণ সময় ওর সাথে তুমি কাটাতে পারবে। দেখুন, আমিও কিন্তু আপনার এই যাওয়ার ব্যাপারটাতে এগ্রি করছি। কারণ দেখুন, যদি শালিনী লন্ডনে থাকাকালীন আপনার সমস্ত স্মৃতি ধরুন ফিরে এলো, আপনি আপনার আরুষিকে নিয়ে তো বাড়িতে ফিরে যাবেন, ওর সাথে হয়তো দেখাই আর হবে না। দুধ বাবা, তুই থাম তো। দেখেছো তো মা কি সব বলছে। দাদাটা না, দাদাটা না, ভুল কি বললাম রে, বল। আমার যদি সব মনেও পড়ে যায়, তাও আমি আপনাদের ভুলবো না। আমার অতীতের কথা আমার কিছু মনে নেই। হয়তো আমার তোমার মতন একটা বোন ছিল, সেই জন্যই তোমাকে এত কাছের মনে হয়। তাহলে এয়ারপোর্টে সি অফ করতে যাচ্ছ তো বোনকে? আচ্ছা ঠিক আছে, তুমি যখন চাইছো তখন আমি নিশ্চয়ই যাব।
এইভাবে যেও না প্লিজ ব্রো। তুমিও ছিলামের মতো একটা লোভী। চলো 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 পাল্টাই।